আর একটা কুকুরের সাথে আর একটা কুতুন্নির সাক্ষাৎ হবে, গাই গরুর সাথে ষাঁড়ের সাক্ষাৎ হবে, বিড়ালের সাথে বিড়াল পুরুষের সাক্ষাৎ হবে, রাস্তায় হবে, ঘাটে হবে, ওপেন প্লেসে হবে। এটা হলো পশুত্ব। পশুর স্বভাব হলো বিপরীত জিন্সের কাছে ওপেন ফিল্ডে যাবে। মানুষের স্বভাব হলো বলো। আমরা তো বাংলাদেশি পাবলিক, সব কামে আমরা ফার্স্ট। তাই দেখা যায় মাইয়া বিয়া দেয়ার 2 মাস পরে বাবা টাকা জমায়, মাইয়ার সিজার লাগবো বলে। মাইয়া হইব, ফোলা মাইয়া হইব, মাইয়ার টাকা জমায় বাসে। আবার বাচ্চা ফেড়ে আসার আগে ফার্স্ট, কত ফার্স্ট। আস্তাগফিরুল্লাহ। বিয়ের আগে সিজারের চিন্তা রাখে এমন মা এই দেশে বেড়ে গেছে। ডাক্তাররা যেমন সিজার করায়, পাইলে পেট কাটতে আর দেরি নাই। হ্যাঁ বাবারে বাবা, হাসপাতাল খুইলা চুরি টুরি লইয়া দাঁত দিয়া বয়ে দিচ্ছে, যাইবো আর পেট কাটতে। 100 জন মহিলা গেলে 95 জনের পেট কাটতে দেয়। ইউরোপে আমেরিকা খবর নাও, 1001টা মেয়ের পেট কাটে না। বাংলাদেশের হইলটা কি? বিজ্ঞানের ক্ষেত্রে হেতেরা আগে না আমরা আগে? ওরা আগাইয়াও পেট কাটে না, আমরা কাটি কেন? আল্লাহ বলছে সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, পেটে বাচ্চা দিয়েছি আমি, দুনিয়া আসার রাস্তা সহজ করে দেব আমি। একটা হাতির বাচ্চা জন্মের পরে 3 মণ ওজন, 2 মণ ওজন, সিজার লাগে না। আর মানুষ সৃষ্টির সেরা পেট কাটা শুরু হয়ে গেল। টাকা চাই, এগুলো থামাতে হবে, থামাতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াও, সব কাজে ফার্স্ট। তাই বিয়ের আগে কয় আমি পেট কাটবো। মেয়েদেরকে বোঝানো হয়েছে প্রসবের যন্ত্রণা বড় কঠিন, সিজারের যন্ত্রণা 5 দিন 7 দিন 10 দিন, এটা আস্তে করে সেরে যাবে। প্রসবের বেদনা সইতে পারবি না, তাই মেয়েরা আগে ফার্স্ট হয়ে আসে পেট কাটুক। আমি বলি মা, তুমি যদি প্রসবের বেদনা সহ্য না করো, তোমার বাচ্চা বড় হইয়া তোমার কলিজার বেদনা বুঝবে না। তোমার ছেলে বেয়াদবি করবে আর তুমি বলে দিবা, এই কে রে আব্দুল্লাহ, এভাবে কথা বললি? তোর জন্মের সময় আমি মরতে লাগছিলাম রে, তোর জন্মের সময় মরতে লাগছিলাম। তো দাদিরই জিগা, এক শব্দে ছেলে কুপকার, বেয়াদবি জীবনও করবো না। আরে আমার মা মরে যেতে লাগছিল, কই কি আমার লাইগা এই মায়ের সাথে বেয়াদবি? কিন্তু দাদা সিজারে আইছে, এরা কইতে পারবো? বলা বাইন মা বুঝি, কোনো কষ্টই সইছ না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা গরিব হয় তারা গুনাহ কম করে, তারা হারাম কম খায়। যদি তারাও হারাম খাইতো তারাও ধনী হইয়া যাইত। গরিব থাকায় প্রমাণ করে তারা ঘুষ কম খায়, সুদ কম খায়, হারাম কম খায়, ঠিক না? এখন যাদের গুনাহ কম তাদের জান্নাত আগে হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ঈমান এবং নেক আমল পুঁজি করলে জান্নাত মিলে যাবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, 2টি শর্ত পূর্ণ করলে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? নাকি কোনো পিসায় হুজুর? আমাদের দেশে কিছু মানুষের ভুল ধারণা আছে, তারা মনে করে পিসায় হুজুরেরা, আলেম ওলামারা তারা সুপারিশ কইরা কইরা শুধু জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধু, শাফাআতু হাক্কুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআত সত্য। কিন্তু আপনি আবার মনে কইরেন না, হুজুর ওয়াজ করছে ছেলে যদি হাফেজ হয়, মাওলানা হয়, বাপার মাথায় নূরের টুপি, সুতরাং আমি বিড়ি টানলে অসুবিধা কি? ছেলে হাফেজ বানাইছি, নূরের টুপি তো মাথায় ডেফিনিটলি আসতেছে, তো আমি আর নামাজ পড়া দরকার কি কষ্ট কইরা? ছেলে আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনার নামাজ কালাম লাগবে না, কে বলেছে এটা? ও বন্ধু, ছেলে আপনার ভালো, তার ওসিলা আপনি জান্নাত পাবেন আশা করে বসে আছেন। ওসিলাটা হবে নফল, নামাজ রোজা ফরজ,
এক্সট্রা বোনাস। চাকরি থাকলে, যার চাকরি নাই তার কপালে বোনাস থাকে না। এখন কতজন ভরসা কইরা বসে আছে আমাদের পীর সাহেব হুজুর আমার সাথে ওয়াদা দিছে, উনি আমার ছাড়া বেহেশতে যাইতো না। এই জন্য কান্দে দোতরা নিয়া বাজায় আছেন আমার মুক্তার, আছে নাই? আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন, কি মজা রে! উনি জামিনদারের আশায় বসে আছে, শাফাত সত্য। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা শাফাতের ব্যাপারে কি বলেছেন দেখুন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করার ক্ষমতা আছে কার? এর মানে ক্ষমতা নাই। এক নাম্বার। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যারা সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, এটা হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে না। তাই তো আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী হবে। নবী মুহাম্মদ চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না। আর আপনি কি মজা মুছে তেল দিচ্ছেন নামাজ কালাম সাইরা দিয়া। আপনি বলতেছেন হুজুর আমারে কইছে আমারে সারা বেহেশতে যাবে না, এই জন্য নামাজ কালাম সাইরা দিয়া হুজুরের পায়ে সেজদা শুরু করে দিয়েছে। এমন কিছু লোক আছে না? নাই। তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, দোস্ত শোনো, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। আল্লাহ সারা মানুষের মাথা কারো কাছে নত হবে না। সেজদার মালিক কে? শুধু আল্লাহকে করো, শুধু আল্লাহকে করো, শুধু আল্লাহকে করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। রোদের পাশ দিয়ে কিছু নাবিক দেখতে পেয়ে দাঁড়ালাম, যারা টুরিস্টদেরকে নৌকা চড়ায় টু পাইস কামাই করে সংসার চালায়। তাদের কাছে জানতে চাইলাম আর কতটুকু সামনে পর্যন্ত এই হ্রদ আছে। তারা বলল প্রাইভেট কারে গেলে আরো আধা ঘন্টার বেশি যেতে পারবেন। 1 ঘন্টা যদি প্রাইভেট কার চলে, নরমাল গতিতে হলো 40 থেকে 50 কিলো যাওয়া যাবে। এবার জিজ্ঞাসা করলাম ওই পার কত দূরে আছে? পয়সাওয়ালা আছে, কিন্তু কার কতটুকু আছে? বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কন্ট্রাক্টর জহিরুল কাইয়ুম সাহেব, জহিরুল ইসলাম সাহেব, বাড়ি হলো কিশোরগঞ্জের বাজিতপুরে। আমি ওনার বাড়িতেও গিয়েছি। ঢাকা শহরে ধানমন্ডিতে যে বাড়িটা ওনার, ওই বাড়ির বাউন্ডারির চারপাশে অন্য মানুষের বাড়ি। বাউন্ডারি ওয়ালের ভিতরের জায়গাটুকু কন্ট্রাক্টর জহির সাহেবের, পাশের ওয়ালের পাশের বাড়িটা তার নয়, ধানমন্ডি পুরাটা তার নয়, ঢাকা শহর তার নয়। উনি কয় বিঘা জমিনের মালিক, কিন্তু দেশের সেরা ধনী। আর কারুনের জায়গাটা ঘন্টা ব্যাপী প্রাইভেট কারে যাওয়া যায়, তাহলে বুঝেন কত বড় ধনী ছিল। এই যে আমেরিকার কয়দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি বিদায় নিলেন, আমেরিকার প্রেসিডেন্টের তালিকা সেরা ধনীদের মাঝে তিনি টপ অফ দ্য লিস্ট। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট নয়, সে আমেরিকার সেরা ধনীদেরও একজন। কিন্তু কতটুকু জায়গার মালিক? নিউ ইয়র্ক শহরে তার একটা বিশাল বাড়ি আছে। ওই বাড়িটার চারপাশে আমি প্রাইভেট কার নিয়ে ঘুরেছিলাম, এই তো 2018-তে। আমি শুধুমাত্র এগুলো যেন বলি তাই দেখতে চাই, দেখে দেখে বললে মানুষ ভালো বুঝবে। ওর বাড়িটার চারপাশে ঘুরতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। পাশের বাড়িটি তার নয়, অথচ সেরা ধনীদের একজন। আর কারুনের বাড়িঘর 1 ঘন্টা ধরে ঘোরা লাগে। বুঝেন এবার কত ধনী। তাহলে পৃথিবীর টাকাওয়ালা যদি নেয়ামতওয়ালা হতো, কারুন হতো সবচেয়ে বড় নেয়ামতওয়ালা। এরপরে আমরা যারা ক্ষমতা পেয়েছি, আমরা মনে করি আমরা নেয়ামত পেয়েছি, মোটেও নয়।
যদি ক্ষমতার নাম নিয়ামত হতো তাহলে ফেরাউন নমরুদ হতো সবচেয়ে বড় নিয়ামতওয়ালা। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। তো ক্ষমতার নাম নিয়ামত হলে তো আমরা বলতাম ফেরাউনের পথ দাও। আমরা কি আল্লাহর কাছে ফেরাউনের পথ খুঁজি? তো ফেরাউনের হাতে তো ক্ষমতা ছিল না বন্ধু। আসলে নিয়ামতের নাম হলো জান্নাত। আমার জান্নাত ওয়ালাদের পথ খুঁজে বেড়াই। মুমিনের জীবনের ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। এই পৃথিবীতে নমরুদের মতো ক্ষমতাওয়ালা কেউ নাই। তাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন 4 জন, যাদের ক্ষমতার রাজত্বের সীমানা ছিল প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ। সূর্যের উদয় এবং অস্তাচল যেখানে, তাদের ক্ষমতা ছিল সেখানে। 2 জন মুমিন, 2 জন কাফের। কাফেরের মাঝে 2 জন হলো বখতে নাসর, একজন নমরুদ আর একজন। এমন ক্ষমতা পাইছে, পাওয়ার পরে নবী ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে, কে খোদা তা নিয়ে। ইব্রাহিম বলে আমার রব আল্লাহ, নমরুদ কয় না আমি। নাউযুবিল্লাহ। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনা আতাহুল্লাহুল মুলক। আল্লাহ কোরআনে বলো নবী রাজত্ব পায়া ইব্রাহিম নবীর সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে একটা লোক। আপনি কি দেখেন না সেই লোকটার দিকে? ওই লোকের নাম ছিল নমরুদ। ক্ষমতা ছিল অনেক, তাম দুনিয়ার প্রেসিডেন্ট, কিন্তু আমরা তাকে সফল মনে করি না। আমরা জীবনের শেষ দিকে তাকালে দেখি জুতার বাড়ি খাইয়া মারা গেছে। সে সফল নয়, সে ব্যর্থ। ফেরাউন সফল নয়, ফেরাউন ব্যর্থ। পানিতে ছুবাই আল্লাহ মারছে, ঠিক কি না? হাত্তা ইযা আদরাকাহুল গরাক, আল্লাহ বলে তাকে পানি পেয়েছিল, পানিতে ডুবাই আমি মেরেছি। মারার পরে আমি আল্লাহ তাআলা বলছি ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোকে পানিতে চুবাইয়া মারলাম, কিন্তু পচতে দেব না, পানির মাঝে গলতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না। তোর লাশ কিন্তু আমি বাঁচাইয়া রাখবো। কে বলছে? ওর লাশটা এখনো পৃথিবীতে আছে না নাই? পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি খায় নাই। লোহিত সাগরে ডুবেছিল। তার যেই জায়গায় লাশ পাওয়া গেছে সে জায়গার নাম হামামাতু ফিরাউন। সেটা তুরে সাইনায় যাওয়ার পথে, মিশর থেকে 450-500 কিলোমিটার দূরে। ঠিক ওই পানিটাতেও আমি নেমেছিলাম, হাঁটু পানি পর্যন্ত। তার লাশ পানির মাঝে ভেসে ছিল 3100 বছরের বেশি। 3100 বছর পানিতে ভেসেছিল, পচে নাই, গলে নাই, হাঙ্গর খায় নাই, তিমি খায় নাই। রেখে দিয়েছেন কে? এবার আপনারা বলুন তো, সে কি একা ডুবেছিল নাকি সাথে সৈন্য সামন্ত ছিল? তো সবাই পচে গেল, সে বসলো না। আল্লাহ তাকে কেন রেখেছেন? আল্লাহ এবার বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোরে রেখে দিয়েছি, ভবিষ্যতের মানুষ তোকে দেখে শিক্ষা নেবে। ক্ষমতাওয়ালা হলেই সফল হওয়া যায় না। তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যারা নিয়ামত পেয়েছে। এবার নিয়ামতওয়ালা বেলালের দিকে তাকান। বেলালের ফেরাউনের মতো ক্ষমতা ছিল না, নমরুদের মতো ক্ষমতা ছিল না, কারুনের মতো টাকা পয়সাও ছিল না। কিন্তু বিশ্ব নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। এবার আপনাদের মুখ থেকে জানতে চাই, ক্ষমতা নাই, টাকা নাই, অথচ জান্নাত আছে। ওই জান্নাতওয়ালা বেলাল সফল না ব্যর্থ? আমরা তাদের রাস্তা চাই, ঠিক কি না? এই জন্য জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত হওয়া যাবে না। এটা আমাদের ডেস্টিনেশন, ওই রাস্তায় চলতে হবে, ওটাই আমাদের লক্ষ্য। কারণ দুনিয়া লক্ষ্য বানায় লাভ নাই।
হাজার কোটি টাকা কামাইয়া লাভটা কি? সাথে নেওয়া যাবে না এক আনাও, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট নাই। এসেছ ল্যাংটা, যাইবাও ল্যাংটা, সাথে কিচ্ছু নাই। আপনার হাতের ঘড়ি, মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, আপনজন নিজেরাই আস্তে আস্তে টেনে টেনে একটা একটা খুলবে। যদি তুমি নারী হও, তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন সব আপনজনেরা খুলতে খুলতে তোমার গায়ের জামাটাও খুলে নিয়ে যাবে। তোমার পরনের পায়জামাটাও রাখবে না, সব খুলে তোমাকে উলঙ্গ বানায় চাদর দিয়া ঢেকে দেবে। তারপরে 3টা সাদা কাপড়ের কাপড়, রিক্সাওয়ালাও 3টা, কোটিপতিও 3টাই। তোমাকে শুইয়ে দেবে এমন এক বিছানায়, যেখানে বিছানা চাদর ওটাই তোমার জায়গা। 1000 বিঘা জমি আছে, কিন্তু যাওয়ার সময় 3.5 হাতের বেশি আর নাই। কোটি কোটি টাকা আছে, সাদা 3টা কাপড়ের কাপড় ছাড়া কিচ্ছু নাই। সাথে আছে শুধু ঈমান আর আমল। যদি এটাও না থাকে, তোমার আদৌ কিচ্ছু নাই। তোমার মতো কাঙ্গাল জমিনে কেউ নাই। এই জন্য ঈমান এবং নেক আমলের দরকার আছে না নাই? ওদিকে দৌড়াতে হবে ভাই। কারণ এই যে আপনি বসে আছেন, এই বসা থেকে হয়তো দাঁড়ানো যাবে না। সময় যদি শেষ হয়, এখনই চলে যেতে হতে পারে। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ো, বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছি নুহেতাও, বেঁধেছি নু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। বিদেশি মার্বেল দিয়ে বাড়ি বানিয়েছেন, বিদেশি টাইলস দিয়া ঘর সাজাইছেন, এয়ার কন্ডিশন লাগাইছেন, কিন্তু চোখ বন্ধ হোক। এখনো যদি মরে যাও দোস্ত, মসজিদের খাটিয়া চড়ায়া ঘরের বারান্দা পর্যন্ত নেবে, এসি রুমে আর ঢুকাবে না। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বা, তারপরেই তো সব নিঝুম। এখন আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, কথাটা যেন মুখ থেকে না এসে কলব থেকে আসে। এ দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই? একটু সন্দেহ টন্দেহ আছে নাকি? থাকলে থাকতেও পারে, এরকম নাকি? আছে তো? আমরা সবাই বিশ্বাস করি আরেকটা জীবন আছে। ওই জীবনের শুরু আছে, কিন্তু আর শেষ নাই। এখন আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন বলার ক্ষমতা আমাদের ডাক্তার স্যারেরও নাই। স্যারেরা মানুষকে চিকিৎসা দেয়, কিন্তু মরণ রোগীর চিকিৎসা করতে তারা পারে না। ক্যান্সারের চিকিৎসক ক্যান্সারে মারা যায়, এমনও আছে না নাই? হার্টের চিকিৎসক হার্টের রোগে মরে যায়, ওর মরতে রোগ লাগে না। এখান থেকে চলে যেতে হবে সবাইকে, কেউ থাকতে পারবে না। এখন চলে তো যেতেই হবে, কবে এর উত্তর কারোই জানা হতে পারে আজকেই। এখন দুনিয়াতে কত বছর থাকবেন? 30, 40, 50, 100, 120, 100-র বেশি এখন আমরা বাঁচতেও চাই না। আমি নিজে তো বারবার দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমর। রাসূলের শিখানো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, আল্লাহ এমন বয়স আমারে নিও না যে বয়সে ইবাদতের উপযোগিতা থাকে না।
আমি বয়সের বারে নুয়ে যাব, অজু করলে আবার অজু ভেঙে যাবে, আমি নামাজ পড়তে পারবো না, আমি রুকুতে দাঁড়াতে পারবো না, সেজদায় গিয়া মজা আনন্দের সাথে তাসবিহ পড়ে পড়ে তোমার পায়ে সেজদা দিতে পারবো না, এমন অসুস্থ হয়ে আমি বাঁচতে চাই না। এখন আমাদের দেশে স্বাস্থ্যগত যে সমস্যা, আমি জানি না পৃথিবীতে খাবারের মাঝে বিষ মিশানোর প্রবণতা আমাদের দেশের মতো আর কোথাও আছে কিনা। এই দেশের মানুষ এত মারাত্মক অবস্থায় আমরা আছি, মুখ খুলে কথা বলা যায় না, মন খুলে খাওয়া যায় না। মানুষ প্রবাদ বানাইছে, মাইন্ড করবেন না, অবস্থা বলছি। আপনি এখন মুখ খুলে কথা বলবেন, কিন্তু সরকার পরিবর্তন হলে আপনি আর পারবেন না, আপনার উপরে জুলুম হবে, ঠিক কিনা? এই হলো নিয়ম। মানুষ কয় কথা বললে পুলিশ, খাইতে গেলে বিষ। কই যাইবেন? খাইতে গেলে বিষ আর বিষ। আশ্চর্য, মুসলমান খাবারের মাঝে ফরমালিন নামক বিষ দিয়া ভরে রাখছে। খাইতে গেলে বিষ, কইতে গেলে পুলিশ, যাওয়ার জায়গা নাই, বিপদ। আমার বন্ধু, এই দেশে 100 বছরের বেশি বাঁচলে তো পঙ্গু হয়ে বাঁচা লাগবে, আর পঙ্গু হয়ে বাঁচা কোনো দরকার নাই। অতদিন বাঁচতে চাই যতদিন মন ভরে ইবাদত করা যাবে। আমার বন্ধু, এখন বাঁচবো কত বছর? 80 বছর, 70 বছর, 100 বছর, এর চেয়ে বেশি বাঁচতে চাইও না, কারণ মুসিবত আছে। এখন এবার বলছি, এ কথা কেন বললাম? ওই 70, 80, 100 বছরের জীবনের জন্য যদি 2 তলা বিল্ডিং বানাই, 3 তলা বানাই, টাইলস করি, মার্বেল পাথর দিয়ে এসি লাগাই, যে জীবনের শুরু আছে আর শেষ নাই, ওই ঘরটা আরো ভালো করে সাজানো দরকার আছে না? না, ওই ঘরের মার্বেল টাইলসের নাম হলো ঈমান এবং নেক আমল। যাদের এটা নাই তাদের মতো হতভাগা দুনিয়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে এটাই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবা, নেক আমল করবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছি। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, ওখানে প্রবেশ করলে তুমি থাকবে আবাদুল আবাদ, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওখানে যে ডুববে সে কোনোদিন বের হতে চাইবে না। এই কথাটা খুবই সিগনিফিকেন্স ওয়ালা, তাৎপর্যপূর্ণ। কারণ পৃথিবীতে যদি মানুষ স্বর্ণের প্রাসাদ বানায়, যেটা সম্ভব নয়, যদি বানাতো কেউ, এর ভিতরে যত আছে সব যদি স্বর্ণ রূপা দিয়া বানায়া সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করে ওই ঘরের ভিতরে ঢুকে, তাকে যদি বলা হয় এখান থেকে আর তোমার বাইরে হইতে দিব না, আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে একটা দারুণ প্রাসাদ বানায়া সেখানে আপনার বউ সহ আপনারা যদি কয় যাবেন, বাইরে হইতে পারবেন না, আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকতে রাজি হইবেন নি? আপনি কবেন বাইরে টিনে ঘরে থাকবো, ঠিক না? কেন্দ্রীয় কারাগারের ভিতরে আপনারা যতই আরামে রাখুক আপনি রাজি হবেন না, কারণ মানুষ কখনো বদ্ধ ঘরে থাকতে পছন্দ করে না। এই যে আমাদের মরহুম এরশাদ চাচা, যিনি মারা গেছেন, আল্লাহ ক্ষমা করুক, জান্নাত নসিব করুক, উনি জীবনের শেষ দিকে এসে আপনারা দেখেছেন সকালে এক কথা বলে, বিকালে আরেকটা, সন্ধ্যায় আরেকটা। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এমন কেন করেন? আপনি তো একজন প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধান, আপনার তো পার্সোনালিটি থাকা দরকার। উনি তখন চমৎকার করে বলেছিলেন, আমি এমনি কই না রে, এ বুড়া বয়সে আর জেলে যাইতে মন চায় না রে। বলে নাই? বলে নাই? উনি বলছেন যে আমি সকালে যেটা বলি যদি এটার উপরে থাকি তাহলে তো আমার বিকালে জেলে দিব, ওই জন্য আর বালা টালা লাগে না।
আচ্ছা এবার আপনারা বলুন তো, যারা ভিআইপি জেলখানার কয়েদি তাদের জন্য জেলখানা ডাক্তার আছে না নাই? ভালো ঘর আছে না নাই? পত্রিকা আছে না নাই? ভালো খাবার আছে না নাই? তো অসুবিধাটা কি জেলে গেলে? অভাব তো নাই। যারা আপনারা জেল খেটেছেন তারা জানেন, যাদের টাকা আছে জেলখানা তারা সবাই পায়, সবই পায়। কয়দিন আগে কাশেমপুর কারাগারে আমরা দেখছি বউ পাওয়া যায়। টাকা থাকলে কি নাই? আপনি যদি বলেন যে আমি হরিণের গোস্ত খাবো, ওইটাও মিলে জেলখানায়। টাকা থাকলে হয়। তো টাকাও আছে, মজা নাই, কারণ মানুষ বদ্ধ করে থাকতে পছন্দ করে না। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। এটাকে নেগেটিভ নেবেন না প্লিজ। জাস্ট এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। আল্লাহ বলে জান্নাতে ঢোকার পরে কোনোদিন বের হতে চাইবে না। এর মানে হলো ওখানে অশান্তি বলতে কোনো শব্দ থাকবে না, শুধু মজা আর মজা। ওই জান্নাত আল্লাহ তাআলা বলছেন যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল আযীম। এটাই হলো মহান সফলতা। যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে, যে জান্নাত পায় নাই সে কিছুই পায় নাই। 1000 কোটি টাকা আছে কিন্তু কপালে জান্নাত নাই, তুমি কাঙ্গাল। 1000 কোটি টাকা আছে, জান্নাত নাই, তুমি ফকির, তুমি অসহায়। কারণ তুমি যদি হিন্দু হও তোমাকে ফরাইয়া দেবে, সাথে 1 টাকা দেবে না, ঠিক না? টাকা থাকবে অ্যাকাউন্টে, তোমার কিচ্ছু নাই। তুমি যদি বৌদ্ধ হও তোমাকে বসা মাটি দিয়ে দেবে, সাথে 1 টাকা নাই। তুমি মুসলমান হও, 3টা কাপড়ের কাপড় সাথে 1 আনাও নাই, তো তুমি ধনী কইল কে? আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু ঈমান আছে, নেক আমল আছে। চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাত শুরু হয়ে যাবে। কোন জান্নাত তুমি জানো? তুমি দেখতে পাচ্ছ তোমার এলাকায় মসজিদের খতিব সাহেব মারা গেছে, ওই আল্লামা মরহুম কাজীমউদ্দিন রাহিমাহুল্লাহ মরে গেছে, তার কবরটা পাশের গ্রামে আছে। আপনি দেখছেন কবরটা মাত্র 3.5 হাত লম্বা, 2.5 হাত মতো চৌড়া। কিন্তু যদি কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়, বিশ্বনবী বলছেন, আপনার সুনান আবু দাউদে আসছে, কবর দেওয়ার পরে ফেরেশতা 3টি প্রশ্নের জবাব যখন সে দেবে, তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন তার কবরটাকে বড় করে দে, চক্ষু যতটুকু যাবে। ওই মহকরার হুজুর শুয়ে আছে, আপনার কাছে মনে হয় 3.5 হাত, না। কবর যদি জান্নাতের বাগান হয়, তার প্রশ্ন হবে চোখ যতটুকু যায় ততটুকু। সুবহানাল্লাহ। আপনি দিয়েছেন সাদা কাপনের কাপড়, আল্লাহ বলবে না ফেরেশতা এটার মানায় না, এলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের কাপড় পরায়া দাও। আপনি রেখে এসেছেন মাটির বিছানায়, আল্লাহ বলবো ফ্রিশুহু মিনাল জান্নাহ, এটা মানায় না, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। তার কবরটা আপনি জানেন অন্ধকার, আল্লাহ বলবে না ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার জান্নাতের দিকে দরজা খুলে দাও। আর যদি ঈমান না থাকে, নেক আমল না থাকে, আপনি একবারে কাঙ্গাল। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার কাপড় নাই, জান্নাত আছে, আপনার মতো ধনী আর কেউ নাই। ও রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি ভাই, তোমাকে বলছি, সমাজের মানুষরা তোমাকে দেখে চেয়ার ছেড়ে দেয় না, তোমাকে কোথাও ভিআইপির সম্মান দেয়া হয় না, তোমাকে কোনোদিন কেউ বারণ করে না। তুমি রিকশাওয়ালা, কম বয়সী পোলাও তোমার ধমক দেয়, ওই চাচা জোরে চালাও। অনেক বেয়াদব ছেলে আছে, নাতির বয়সী রিকশাওয়ালারে তুই তুকারি করে কথাও বলে, আছে না নাই? এই রিকশা যাইবি, তুমি মনে মনে ভাবো আমার আল্লাহ গরিব বানাইলো কেন, আমি ওই পিচ্চি পোলা বানানোর ধমক খাওয়া লাগে। তুমি পিয়ন, তুমি কুলি, তুমি দিনমজুর, তুমি চামার, তুমি জুতা ছাপ করো, জুতা সেলাও, মন খারাপ করো না। যদি তুমি ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও,
রাসূলুল্লাহ বলেছেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখলাম দুনিয়ার গরিব মানুষগুলো জান্নাতে চলে গেছে। দুনিয়ার অধিকাংশ গরিবগুলো জান্নাতে দেখে এসেছি। ওয়াত্তালাতু ফিন্নার রাআইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামকে দিয়ে দেখেছি, আমি জাহান্নামের মাঝে অধিকাংশ মহিলাকে দেখেছি। মেয়েদের ব্যাপারে সাবধান, মেয়েদের ব্যাপারে সাবধান। গতকালকে বিশ্ব বেহায়া দিবস গেছে, এটা ভালোবাসা নাম দিয়া উদযাপন করেছে একদল লোক, মুসলমানের সন্তান। বেপরদায় বেলাল্লাপনায় মেতে উঠেছিল, বেপরদায় রাস্তায় নেমেছে, চুল দেখায়া, ঘাড় দেখায়া, পিঠ দেখায়া, বুক দেখায়া রাস্তায় হেলে দুলে চলছে। ওই নারীগুলো জান্নাতের গন্ধ পাবে না। কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত লা ইয়াজিদনা রিহাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায় এমন কিছু নারী আসবে যে নারীগুলো কাপড় পরেও উলঙ্গ থাকবে। এমন জামা বানাইছে, এমন শাড়ি পরছে, শাড়ি না মশারি, মশারি। জামার হাতার এখান থেকে পর্যন্ত পুরাটা মশারি। এখন আছে কিনা? এমন শাড়ি পরিধান করে রাস্তায় চলে, পেটের পশম পর্যন্ত দেখা যায়। এমন ভাবে সেজে গুজে বের হয়, বুড়া বেটারও চোখ যায়। মাইলাতুন মুমিলাত, ওই নারীগুলো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইবে। তারা সেজে গুজে রাস্তায় যাবে, লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধটাও পাবে না। আমি জান্নাতে দেখেছি অধিকাংশ গরিব। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বছর আগে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা গরিব হয় তারা গুনাহ কম করে, তারা হারাম কম খায়। যদি তারাও হারাম খাইতো তারাও ধনী হইয়া যাইত। গরিব থাকায় প্রমাণ করে তারা ঘুষ কম খায়, সুদ কম খায়, হারাম কম খায়, ঠিক না? এখন যাদের গুনাহ কম তাদের জান্নাত আগে হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ঈমান এবং নেক আমল পুঁজি করলে জান্নাত মিলে যাবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুটি শর্ত পূর্ণ করলে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? নাকি কোনো পীর সাহেব হুজুর? আমাদের দেশে কিছু মানুষের ভুল ধারণা আছে। তারা মনে করে পীর সাহেব হুজুরেরা, আলেম ওলামারা তারা সুপারিশ কইরা কইরা শুধু জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধু, আশ-শাফাআতু হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআত সত্য। কিন্তু আপনি আবার মনে করেন না, হুজুর ওয়াজ করছে ছেলে যদি হাফেজ হয়, মাওলানা হয়, বাপার মাথায় নূরের টুপি, সুতরাং আমি বিড়ি টাইনলে অসুবিধা কি? ছেলে হাফেজ বানাইছি, নূরের টুপি তো মাথায় ডেফিনিটলি আসতেছে, তো আমি আর নামাজ পড়া দরকার কি কষ্ট কইরা? ছেলে আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনার নামাজ কালাম লাগবে না। কে বলেছে এটা? ও বন্ধু, ছেলে আপনার ভালো, তার ওসিলা আপনি জান্নাত পাবেন আশা করে বসে আছেন। ওসিলাটা হবে নফল, নামাজ রোজা ফরজ, এক্সট্রা বোনাস। চাকরি থাকলে, যার চাকরি নাই তার কপালে বোনাস থাকে না। আরে ভাই, নিজের হাঁটুতে যদি বল থাকে, আপনি যদি হাঁটতে পারেন, এখন আপনার সাথে একজন হেঁটে যাচ্ছে, আপনিও হাঁটতেছেন। শ্রীলঙ্কা অ্যাডাম স্পিক, হযরত আদম নবী সেখানে নাকি নেমেছে। এই কথাটা শুনে মনে শখ জাগলো, একটু দেখে আসি। ৭,৫০০ ফিট উঁচু পাহাড়। আমার সাথে একজন ব্যবসায়ী চট্টগ্রামের, দুজন মিলে উঠতে থাকলাম। কলম্বো থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে
7,500 ফিট মানে হলো মেঘমালা আমাদের নিচে ছিল, পায়ে হেঁটে পুরাটা উঠতে হবে। অনেক দূর উঠার পরে আমি আর পারি না, বেটা একটু শক্তিশালী, হে আমারে ধরছে বাজা কলা কইরা হাতে ধইরা, এবার আস্তে আস্তে কই ওড়েন হুজুর। আচ্ছা বলুন তো, আমার যদি হাঁটুতে বল না থাকতো, হে টান মারতো, আমি উঠতাম না শেষরা খাইতাম? এ টানে কি উপকার হইতো না আরো ক্ষতি হইতো? আমার তো হাঁটু চামড়া উঠতে যাইতো। তাহলে আপনার সহযোগীর কাজ তখন লাগবে যখন নিজের হাঁটুতে বল থাকবে। আগে ফরজ করো, ছেলে হাফেজ হলে তখন মাথায় নূরের টুপি, তোমার ফরজ নাই, তোমার তো জান্নাতটাই নাই। হাঁটুতে বল নাই, টান মারলে চামড়া উঠতে যাবে। এখন কতজন ভরসা কইরা বসে আছে আমাদের পীর সাহেব হুজুর আমার সাথে ওয়াদা দিছে, উনি আমার ছাড়া বেহেশতে যাইতো না। এই জন্য কান্দে দোতরা নিয়া বাজায় আছেন আমার মুক্তার, আছে নাই? আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন, কি মজা রে! উনি জামিনদারের আশায় বসে আছে, শাফাত সত্য। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা শাফাতের ব্যাপারে কি বলেছেন দেখুন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করার ক্ষমতা আছে কার? এর মানে ক্ষমতা নাই। এক নাম্বার। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যারা সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, এটা হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে না। তাই তো আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী হবে। নবী মুহাম্মদ চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? তো নূহ নবী সুপারিশ করবে নাকি? আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতি না জাহান্নামী? নবী ইব্রাহিম সুপারিশ করতে পারবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান নেক আমল পুঁজি করো, তারপরে যদি দেখা যায় গুনাহ বেশি সওয়াব কম, তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ। ঈমান আছে, আমলও আছে, তবে কমে গেছে। নবী মুহাম্মদ বলেন, শাফাতি লিয়াহলি কাবাইরি মিন উম্মতি, ওই উম্মতের জন্য আমি সুপারিশ করব। কিন্তু তোমার ঈমানটাই নাই, আমলের খাতা শূন্য, নামাজ নাই, রোজা নাই, ওয়াক্তিয়া নাই, জুমার দিন হাজির হয়, জুমার দিনও যায় না। ওই লোকটাও জান্নাতের স্বপ্ন দেখে, এমন ভাবে স্বপ্ন দেখেছে মুছে তেল দিচ্ছে, জান্নাতের কাঁঠাল খাবে, কষ যেন না লাগে, এমন ভাবসাব, এর জান্নাত নিশ্চিত। জান্নাতের ব্যাপারে কোনো টেনশন করে না, জাহান্নামের ভয় করে না। অথচ হযরত উসমানের মতো লোক কবরের পাশে দাঁড়ালে চোখের পানিতে দাড়ি ভিজে বেবে জমিন ভিজে যেত। জান্নাত আল্লাহর হাতে, জান্নাত কোন নবীর হাতেও নাই। যদি নবী মুহাম্মদের হাতে জান্নাত থাকতো, চাচা আবু তালেবকে তিনি জাহান্নামে যেতে দিতেন না। উনার বাবা আব্দুল্লাহ, উনার মা আমেনা, উনার দাদা আব্দুল মুত্তালিব, তিনজনের যে ইহসান উনার উপরে, চাচা আবু তালেবের ইহসানের চেয়েও বেশি। আব্দুল্লাহ জন্ম দিয়ে মরে গেছে ছেলের যত্ন নিতে, কারণ জন্মের আগে তো মরে গেছে বাবা। মা আমেনা 5 বছর অন্যের বাড়িতে লালন পালন করেছে, আরবের সিস্টেম ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তায়েফে ছিলেন। মা আমেনা জন্ম দিয়েছেন, পেটে ধরেছেন, কিন্তু ছেলের যত্ন নেয়ার সুযোগ পান নাই। 5 বছর বয়সে মায়ের কোলে এসেছে, মাটাও মরে গেছে। দাদার কোলে গেলেন 3 বছর, তারপরে দাদা মরে গেছে 8 বছর বয়সে। ওই 8 বছর থেকে বিশ্বনবীর 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর চাচা আবু তালেব কোলে পিঠে করে মানুষ করেছে, বুকের মাঝে আগলাইয়া রাখছে।
নিজের ছেলে জাফর, নিজের ছেলে আলী, নিজের ছেলে আকিল, নিজের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু তালেব তাদেরকে যত ভালোবাসতেন, ভাতিজা মুহাম্মদকে ভালোবাসতেন তার চেয়েও অনেক গুণ বেশি, নিজের জীবনের চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সপ্তম সনে যখন শিয়াবি আবি তালেব নামক জেলখানায় বন্দিশালায় বন্দী করলো, আবু তালেব স্বেচ্ছায় জেল কেটেছেন ভাতিজা মুহাম্মদকে আলাদা থাকতে দেন নাই। ওই ভালোবাসার চাচা আবু তালেব জাহান্নামী হবে, নবী মুহাম্মদের হাতে জান্নাত থাকলে উনি জাহান্নামী হতে দিতেন না। আল্লাহ তাআলা যখন কাহার সূরত ধারণ করে হাসরের ময়দানে প্রকাশিত হবেন, সব নবী ইয়া নাফসি বলে চিৎকার দেবে, এমন হাদিস আছে না নাই? বিশ্ব নবী বলেন ওয়াখিরু লাহু সাজিদান, আল্লাহর সাথে সেদিন কথা বলার সাহস আমিও করব না, আমি সিজদায় পড়ে যাব। সিজদা থেকে আল্লাহ আমার উঠতে বলবেন, তখন আমি উঠবো, তখন কথা বলবো, এর আগে আমারও সাহস নাই, ফেরেশতাদেরও নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সব নবী জান্নাতি, সব নবী জান্নাতি, তারা মাসুম বেগুনাহ। আপনাদের কাছ থেকে আবার উত্তর চাই, নবীরা যে জান্নাত পাবেন, নবীদের জান্নাতটাও কার হাতে? আর আপনি কি মজা মুছে তেল দিচ্ছেন নামাজ কালাম সাইরা দিয়া, আপনি বলতেছেন হুজুর আমারে কইছে আমারে সারা বেহেশতে যাবে না, এই জন্য নামাজ কালাম সাইরা দিয়া হুজুরের পায়ে সেজদা শুরু করে দিয়েছে, এমন কিছু লোক আছে না? না, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, দোস্ত শোনো, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। আল্লাহ সারা মানুষের মাথা কারো কাছে নত হবে না। সেজদার মালিক কে? শুধু আল্লাহকে করো, শুধু আল্লাহকে করো, শুধু আল্লাহকে করো। ভুল জায়গায় যাইও না। যেই তোমার ওয়াদা দিছে সাথে করে বেহেশত নিব, হের জান্নাত কি এর কাছে? আরে ভাইয়া, হাসরের দিনের টর্চ লাইট দিয়েও বুঝে পাইবা না। ছেলে দেখলে মা পালাবে, বাবা দেখলে ছেলে পালাবে, এমন আয়াত কোরআনে আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে ছেলে দেখলে মা দৌড় মারবে, দৌড় মারবে, দৌড়। ইয়াফিরু মানে ফলাই যাওয়া। বাবা দেখলে ছেলে পালাবে, ভাই দেখলে ভাই পালাবে। যে বউ ছাড়া এক রাত দূরে থাকো না, বেড়াতে গেলে সাথে নিয়ে যাও। কিছু স্বামী আছে বউ পাগল, কিছু বউ আছে স্বামী পাগল, এক রাত আলাদা থাকে না। এটা খারাপ জিনিস নয়, এটা ভালো। ভালোবাসা থাকবে, রাসূলের সুন্নাহ, স্ত্রীকে ভালোবাসবেন। তবে বিশ্ব ভালোবাসা দিবসে রাস্তায় নামবে না। বলো কালকে কিছু লোক রাস্তায় নামছে, মানুষের সামনে বউর হাত ধরে ধরে হাঁটছে, বুঝাইছে আমি এর ভালোবাসি। আসলে যারা রাস্তায় ভালোবাসা দেখাতে রাস্তায় নামে, বুঝতে হবে তাদের ঘরে ভালোবাসা নাই। আর বউকে যদি কেউ রাস্তায় ভালোবাসে, আমরা বলবো হ্যাঁ দুই একজনের ঘরেও আছে, বাইরেও দেখাইতেছে, এমনও হতে পারে। সবাই তো আর একরকম নয়। কিন্তু শোনো বন্ধু, ভালোবাসার আদান প্রদান গোপনে হয় মানুষের রূপ। স্বামী স্ত্রীকে ভালোবাসা দেবে ঘরের দরজা লাগাইয়া, তাই বাসর ঘরের দরজা খোলা থাকে না, বন্ধ থাকে। এটা মনুষ্যত্ব। আর একটা কুকুরের সাথে আর একটা কুতুন্নির সাক্ষাৎ হবে, গাই গরুর সাথে ষাঁড়ের সাক্ষাৎ হবে, বিড়ালের সাথে বিড়াল পুরুষের সাক্ষাৎ হবে, রাস্তায় হবে, ঘাটে হবে, ওপেন প্লেসে হবে। এটা হলো পশুত্ব। পশুর স্বভাব হলো বিপরীত জিন্সের কাছে ওপেন ফিল্ডে যাবে। মানুষের স্বভাব হলো ভালোবাসা গোপনে আদান প্রদান করবে। আপনারা যারা আপনার স্ত্রী আছে, আপনি আপনার স্ত্রীর গর্দানে হাত দিয়া ঘরের মাঝে একই খাটে বসে আছেন, আপনার স্ত্রীকে এভাবে ধরে বসে আছেন, বসে দুইজন গল্প করছেন। ঠিক ইন দ্য মিন টাইম আপনার ক্লাস 10-এ পড়ুয়া ছেলেটা ঘরে ঢুকছে। জবাব দিন তো, স্ত্রীর গর্দানে হাতটা থাকবে না সরাইয়া ফেলবেন? আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, কিন্তু এটা ছেলে দেখুক, এটা আপনার পছন্দ।
আপনি আপনার স্ত্রীর পাশে বসে আছেন, গায়ে গা লাগায়া কোনো একটা বিষয়, একই মোবাইলে দুইজন কোনো একটা ভিডিও দেখতেছেন, তার গায়ের সাথে গা লেগে আছে। এই সময় আপনার মেয়েটা ঢুকছে, ঠিক একসাথে থাকবেন না, একটু সরে যাবেন। এটাই মনুষ্যত্ব। কিন্তু গতকালকে যারা রাস্তায় নেমে ভালোবাসা দেখাইছে, তারা পশুত্বের দিকে আগাচ্ছে। আমার বন্ধু, আপনার স্ত্রীকে ছাড়া আপনি এক রাত থাকেন না, কাছে থাকেন, ভালোবাসেন, কিন্তু আল্লাহর কোরআনের বক্তব্য, হাসরের ময়দানে স্বামী তার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বললেন, আল্লাহর কথাতে মিথ্যা হতে পারে না, কোনো সন্দেহের অবকাশ নাই। এবার আপনি যে পীর সাহেবের উপর ভরসা কইরা নামাজ কালাম ছাইরা দিলেন, আপনাকে প্রশ্ন করি, আপনার পীরের বউ আছে না নাই? ছেলে মেয়ে আছে না নাই? উনি কিয়ামতের দিন নিজের ছেলে মেয়ে দেখলে দাঁড়াবে না পালাবে? নিজের স্ত্রী দেখলে থামবে না দৌড় মারবে? তো যে পীর সাহেব আল্লাহর কথার আলোকে ছেলে মেয়ে দেখলে পালায়, নিজের বউ দেখলে পালায়, আর আমনে তার আশা বইসা আছেন, হে আপনারে নিব। ইয়াজি, আসলে আপনি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইছেন, 2টা খাইয়া লাফার, একটা না খাইয়া লাফা। তোরারা যেদিন খাইবেন সেদিন বুঝবেন, তবে নৌকা ডুবাইয়া বুঝা কোনো লাভ নাই, আজকে বুঝা উচিত। বাঙ্গরডা বাজার থেকে যারা নদী পার হইয়া ওই পাশে যেত, কয়ারদারি যাইতো, আজ থেকে 20-30 বছর আগে আমরাও নৌকায় কইরা কত পার হইছি। চেয়ারম্যান সাহেব কইছে আমার বোন বিয়া দিছি। বোন বিয়া দিছি তো কয়দিন আগে, ফুফু দি বিয়া দিছি 2 জন আরো আগে, একই গ্রাম। আমার ফুফারা হয়তো আজকে মাহফিলে আসছে। আলহামদুলিল্লাহ, এটা আমার সৌভাগ্য যে আজকে আত্মীয় স্বজনদেরকে ওয়াজ শোনাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু কয়ারদারি দিয়া নৌকায় পার হওয়া লাগছে। ফুটবল খেলা ছিল বাঙ্গরডা বাজার, বড় ভাইয়ের সাথে এসেছি, বেড়াইতে আসছি। যাওয়ার সময় বড় ভাইটাও মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। শামসুল হক তার নাম ছিল, যেটা তো ভাই সবার বড়। সাইকেলের পিছনে করে উনি নিয়ে যাচ্ছে, গিয়ে দেখি এত ভিড়, নৌকাতে মানুষ ধরবে 20 জন, উঠছে 30 জন। সাইকেল নিয়ে ভাইয়ের সাথে দাঁড়ায় আসি, দেখি নৌকাটা একটু সামনে যাইয়া পাবলিক লইয়া গেছে। এরকম ঘটনা ঘটে না? মানুষের বীরে মাঝি কয়, ভাই উঠিস না, উঠিস না, ডুববা যাইব। ধরবে 20 জন, উঠছে 25 জন, ডুবে ডুবে ভাব। এক পেটওয়ালা মোটকা টাইপের লোক যাইয়া কয়, বেটা এতজন উঠছে, ডুবে না, আমি উঠলে বুঝি ডুববো। মাঝি কয়, মাপ চাই, রাখ তোর মাপ। কিছু তেরা টাইপের লোক আছে না, হে লাভ দিয়া গেছে, উঠতে দেরি। আর মাঝি কয়, কি কইছি? কয়, হ্যাঁ না বুঝছি। বুঝলি তো বুঝলি, ডুবাইয়া বুঝলি। হাসরের ময়দানে ধরা খাইবা, ভণ্ড পীর খুঁজাও পাইবা না। ও নৌকা ডুবাইয়া বুঝা কোনো লাভ নাই, আজকে বুঝতে হবে। জান্নাতে যেতে হলে ঈমান আমল দরকার আছে না নাই? এই 2টি শর্ত দিয়েছেন কে? আমার বন্ধু, এখন ঈমানের বড় দন্যতা চলছে। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত নেক আমল। ঈমান মানে আল্লাহর উপরে বিশ্বাস। এই ঈমান আল্লাহর উপরে বিশ্বাস যেমন লাগবে, ওই ঈমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে। আল্লাহকেও বিশ্বাস করে, সাথে অন্যকেও শামিল করে, এই বিশ্বাসের কোনো দাম নাই। ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত। শিরিক ওয়ালা ঈমান লইয়া মরলে ঈমানের কোনো দাম নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকের মতো বড় জুলুম আর নাই। মক্কায় যারা কাফের মুশরিক ছিল, তারাও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছিল, বিশ্বাস করত। কোরআনে আছে, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফায়াকুলুনাল্লাহ। ও নবী, যদি আপনি প্রশ্ন করেন আকাশ জমিন কে বানাইছে, মক্কার কাফেররা বলবা আকাশ জমিন বানাইছে আল্লাহ।
কিন্তু তাদেরকে আবার প্রশ্ন করুন, আকাশ জমিন আল্লাহ বানাইলে লাতের কাছে মানাতের কাছে মাথা নত কেন করো? তখন তারা জবাব কি দেবে শুনুন। তারা জবাবে বলবে না মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই ছোট ছোট দেবতাগুলো তাদেরকে আমরা পূজা করি, অর্চনা করি, মাথা নত করি তাদের কাছে, কারণ তারা কিয়ামতের দিন আমাদের বড় খোদার কাছে নিয়ে যাবে। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ইলাল্লাহ, আল্লাহর কাছে নেবে। ঠিক আমাদের দেশে যারা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে মানত করে, পীরকে তোষামত করতেছে, আমার বন্ধু তারা পীরকে কিন্তু আল্লাহ মনে করে না। তারা মনে করে কিয়ামতের দিন উনি তাদের তরাইয়া দেবে। উদ্দেশ্য একটাই। ওই পীর সাহেব হুজুর মারা গেছেন, যিনি আজকে কবরে আছেন, তিনি আল্লাহর প্রিয় বান্দা, ভালো মানুষ, আল্লামা কাজীমউদ্দিন। আমাদের মৌকরার পীর সাহেব হুজুর, সরসিনার পীর সাহেব হুজুর, উনাদের ব্যাপারে আমাদের ধারণা ভালো, কারণ তারা আমাদের অগ্রজ, আমরা তাদের অনুজ। তারা পূর্বগামী, আমরা পরগামী। তারা আমাদের সামনের, আমরা তাদের পিছের। আমরা তাদের কবরের পাশে গেলে বলি আনতুম লানা সালাকুন নাহনু লাকুম তাবাউন ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনারা চলে গেছেন, আমরা পরের কোন গাড়িতে আসতেছি। ঠিক না? আপনারা চলে গেছেন, হয়তো পরের কোন গাড়িতে আমি আসতেছি। ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তাদের ব্যাপারে আমরা মন্দ ধারণা রাখি না। হুসনুল জান্নি মিনাল ইবাদাত, ভালো ধারণা ইবাদত। হযরত শাহজালালের ব্যাপারে আমাদের ধারণা উত্তম, শাহপুরানের ব্যাপারে উত্তম, পড়ে গেছে শাহালির ব্যাপারে উত্তম, ওই যে কেল্লাসার ব্যাপারে আমাদের ধারণা উত্তম। তাদের ব্যাপারে খারাপ ধারণা রাখি না। তারা আমাদের অগ্রজ, তারা আমাদের পূর্বসূরি, আমরা পরবর্তীতে আসছি। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হলো হযরত শাহজালাল কি বলে গেছে, আমার মাজারের পাশে গাজাটা নিও। শাহপরান কি বলে গেছে, আমার কবরে সেজদা দিও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, উনার মতো আলেম এই দেশে কয়জন আছে? আরব থেকে ভারতে এসেছেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন, হাজার হাজার কাফের তার হাতে মুসলমান হয়েছে। উনি কি বলছেন আমার কাছে ছেলে মেয়ে চাইও? পীর সাহেব হুজুর মরে গেছেন, তার ব্যাপারে আমাদের ধারণা ভালো। এবার আপনারা জবাব দেন, তিনি ভালো মানুষ হলে তার কবরটা কি অন্ধকার না আলোকিত? কিছুক্ষণ আগে বলছি না আমি, তার কবরের সাথে জান্নাতের দরজা খোলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, কবরটা অন্ধকার না আলোকিত? আলোকিত কবর হলে মোমবাতি কেন দাও? কথা বুঝেন? কনসেপ্ট ক্লিয়ার করে বাড়ি যাবেন, তার কবর আলোকিত। আপনার বিশ্বাস, আমার বিশ্বাস, উনি জান্নাতের বিছানায়, উনি সজাগ না ঘুমায়া আছে? কথা বলেন। হাদিস হলো, জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের বিছানা দিয়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে দুজন ফেরেশতা মুনকার নকির যাওয়ার সময় বলবে, নাম কানাউমিল আরুস, বাসর ঘরে জুলা যেমন ঘুমায়, তুমিও জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। এক ঘুমে কিয়ামত হবে। ইসরাফিলের প্রথম ফুৎকার টের পাবে না, দ্বিতীয় সিংহার ফুৎকারও টের পাবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন তৃতীয় সিংহায় ফুৎকার দেবে তৃতীয়বার, তখন লোকটার ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠে দাঁড়ায়া যাবে। তারপর উঠে দাঁড়ায় আসে কি বলবে? সে বলবে, আমার ঘুম থেকে আমার কে ডাকলা? কি মজার ঘুম দিলাম। ঘুমানোর জন্য কবরে সুযোগ আছে, আছে না নাই? আওয়াজ করো, আছে না নাই? ফজরের টাইমে ঘুমানো যাবে না। এখানে ফজরে ঘুমাইলে কবরে ঘুমানোর সুযোগ আর পাইবা না। তাই ঘুমায়া নামাজ কাজা করো না দোস্ত। দুনিয়ায় একটু ঘুম মারো, ঘুমের জন্য কবর রেডি আছে।
সে বলবে কে ঘুম থেকে ডাকলা, কি মজার ঘুমেছিলাম। ফেরেশতারা দৌড় মেরে এসে বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ও আল্লাহর বান্দা, কবরে ঘুমাবা কেন? তোমার রহমান আল্লাহ ওয়াদা করেছে তোমার জান্নাত দেবে, নবীরা বলেছে জান্নাত পাইবা, আজকে ওয়াদার বাস্তবায়ন হবে। ওঠো ওঠো, চলো চলো জান্নাতের দিকে। এখন আবার আপনি বলুন, যে পীরের মাজারে আপনি মোমবাতি দিলেন, তিনি কি সজাগ না ঘুমে? কথা বলেন না কেন? ওনার কবর অন্ধকার না আলো? আচ্ছা এবার বলুন তো, ঘুমন্ত মানুষের কাছে আমরা কি আলো জ্বালাই না নিবাই? ঘুমানোর সময় আমরা আলো জ্বালাই না নিবাই? আলো জ্বললে ডিস্টার্ব হয় কিনা? ডিস্টার্ব হয় কিনা? আপনি ঘুমায় আছেন, রাতের 11টা 12টা 1টা বাজে আইসা ঘুমাইছেন। আপনার ঘুমের ভিতর হঠাৎ করে আপনার ফোলা অথবা মাইয়া যায়া আলো জ্বালাইয়া দিছে, আপনি তখন কোনে লাইট লাগাইছে কেডারে কোন না, এই লাইট নিবা, বিরক্ত লাগে। এখন আপনার পিসাব ঘুমায় মোমবাতি জ্বালাইয়া বিরক্ত করলে তুমি ভালো মুরিদ হইলা কিভাবে? কথা বলছেন? মোমবাতি দরকার কোথায়? যেখানে অন্ধকার সেখানে, ঠিক কিনা? এবার কি করে? টাকা দেয়, টাকা হুজুর নেন। আমাদের গোলাপ শাহ রাহেমাহুল্লাহ দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাত বানাক, বলে না আমিন। তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তাকে আমি চিনিও না, মরছে আর হয়তো 50-100 বছর আগে, আমার জন্মের আগে চলে গেছে, ঠিক না? আচ্ছা গোলাপ শাহ যদি জান্নাতে যায়, আমার কোনো লস আছে? জান্নাত কি ছোট? হ্যাঁ, আমারটা নিব। আমি দোয়া করি আল্লাহ জান্নাত দেখ। উনার আমল যদি ভালো না হয়, আমার তো আল্লাহ কবুল করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার নামাজ পড়ায় দোয়া করছে, আল্লাহ কয় দোয়া নিলাম না। কিন্তু দোয়া করতে কৃপণতা করা যাবে না। সে আমার ভাই, আমার মুসলমান ভাই। গোলাপ শাহ রাহেমাহুল্লাহর মাজারের চারপাশে মোটা মোটা লোহার রড আছে, চারপাশে লোহার বেড়া। পাবলিক ওই বেড়া সিপা দিয়ে 500 টাকার নোট দেয়, 1000 টাকার নোট দেয়, বস্তা ভরে টাকা নেয়া লাগে। এই যে আপনি হুজুরকে ভালোবেসে টাকাটা দিলেন, বিবেককে প্রশ্ন করে বলুন তো, যিনি মরে গেছেন উনি শতকরা কত পায়? আরে কিছু তো পায় নাকি? 10% 20% পায় না? তো টাকা আপনি দিলেন কারে? নিল কেডা? দিলেন তো গোলাপ শাহ হুজুর রে, কেল্লা সারে। অন মাজারের টাকা তো উনি একা নেয় না। ও বোকা মুসলমান, কেন বোঝো না? দুনিয়ায় টাকা দরকার, আখেরাতে টাকা লাগবে না। উনি জান্নাতি মানুষ হলে তার জন্য বিশাল জান্নাত প্রস্তুত। টাকা উনারে কেন দাও? টাকাটা তো দেয়া দরকার। গোলাপ শাহর মাজারের পাশে ভিক্ষার থালা নিয়ে দাঁড়ায় আছে তারে, যে টাকার জন্য শীতের কাপড় কিনতে পারে না। যেই লোকটা কাশতে কাশতে মাটিতে বসে যায়, ওষুধ কেনার টাকা নাই, টাকাটা তার হাতে দেয়া বড় দরকার। বিশ্ব নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। যদি তুমি গরিবের হাতে তোমার 10 টাকা 500 টাকা তুলে দিতা, তার প্লেটে পড়ার আগে, সহিহ বুখারীর হাদিস, বিশ্ব নবী বলেন আল্লাহ নিজের ডান হাতটা বিছায়া দেন। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, জবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। কবির কবিতা নয়, ছোটকালে যখন পড়েছি তখন ভেবেছি কবিতা। দামতি আলিয়াতে কামেল পড়েছি, কামিলে যখন বুখারী শরীফ খতম দেয়া শুরু করলাম, তখন দেখি এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর কথা। গরিবের হাতে দিলে আমারে দেয়া হতো,
এখন আপনি মাজারে দিলেন, হুজুরের টাকা দরকার আর নাই, ওর দরকার ওরে দিলেন না। আপনার মতো বোকা আর আছে কে? কয়দিন আগে মাওলানা যুক্তিবাদী হাফেজাহুল্লাহ হুজুর একটা ওয়াজ শুনলাম মোবাইলে। যুক্তিবাদী হাবিবুর রহমান হুজুরের নাম মনে আছে নি? কি মজার ওয়াজ করতে এক সময়। এমন সিরাট মাদ্রাসার মাঠে শূন্য কাইন্দা অস্থির হয়ে গেছিলাম। আহারে, মা বাবার ওয়াজ করলে চোখের পানি ধরে রাখা যেত না। আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দেখ, বলেন আমি। তিনি বেঁচে আছেন, আমাদের মুরব্বী। এক সময় পুরা মাঠ ওয়াজের তাফসীরের মাঠ দখল। ড্রাইভারে বললাম একটা ওয়াজ লাগাও। রাতের বেলা গাড়ি চালাইলে কথাবার্তা না কইলে আবার খেতে যাবো গা, গাড়ি ঘোড়া লই যাই। এই জন্য মাঝে মাঝে ওয়াজ লাগাও। ওয়াজ শুনি নিজেরও লাভ, শোনার মাঝে শিখার সুযোগ আছে। মরা পর্যন্ত শিখা যাবে, ঠিক কিনা? শিখতে কোনো অসুবিধা নেই। দেখি হুজুরের আওয়াজ লাগাইছে, হুজুর মজা করে করে বলতেছে, রাস্তার পাশ দিয়ে যাচ্ছি 2500। দেখি রাস্তার পাশে বসে এক বেটা মাজারের টাকা তুলতেছে, দিয়া যান দিয়া যান দিয়া যান। আমি ড্রাইভারে বললাম, একবার মাইকের পাশে নিয়ে গাড়িটা লাগা। ড্রাইভার নিয়ে তার মাইকের টেবিলের পাশে নিয়ে লাগাইছে, যে এনে বইয়া দিয়া যান দিয়া যান। পাশে যাইয়া আমি গ্লাসটা একটু নামাইলাম, নামাইয়া তার সাথে সুরে সুর মিলাইয়া বললাম, কি দিতাম কি দিতাম। সে আমার দেখা কয়, হুজুর আমনে দিল নিতাম না। আমি কইলাম, আমার টাকা কি হারাম? কয় না হুজুর হারাম নয়। নীতি না কেন? হুজুর নিয়ে লাভ কি, সব তো আমরা খাইয়া লাই। হুজুর কয় তুই কত খাস? কয় 40%। বাকি 60 কই যায়? হুজুর কইলে তো চাকরি থাকতো না, নেতারা খায়, এলাকায় নেতা আছে। কয় ওরা নিয়ে যা, 60% রানে আমি নেই। অথচ পাবলিক দিছে কারে? হুজুরের মাজারের হুজুর একা নাও পাইল না। সাবধান বন্ধু মুসলমান, সাবধান। ঈমান এবং নেক আমল বড় দরকার। এখন মানুষ ঘাটে ঘাটে পথে পথে শিরিক করে ঈমান হারাচ্ছে। এখন শিরিক কি কি তা নিয়ে আলোচনা করার সময় আজকে নেই। এ বিষয়ে আমার লিখা একটি বই আছে, আমি 29টা লিখেছি। 29টা। ছেলে হয় না, মেয়ে হয় না, 10 বছর আল্লাহর কাছে চায়, 10 বছর পরে ভারতে চলে যায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। বাইজিদ বুস্তামির কাছে চলে যাও, বাবা আমার ছেলে দাও মেয়ে দাও, এটার নামে শিরিক। ছেলে মেয়ে দেওয়ার মালিক শুধু আল্লাহ, যে জাত শুধু আল্লাহর, ওটার সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরিক। এটা করলে তোমার ঈমান থাকবে না। যে শিরিক নিয়ে মরবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। বার মাহফিলে এসেছি আমি, ধামতি আলিয়া ছাত্র। পীর সাহেব হুজুর আমাদের প্রিন্সিপাল ছিলেন। আমি পীর সাহেব হুজুরদের শ্রদ্ধা করি, কারণ আছে। এই দেশে কোন নবী এসেছে এমন কোন রিপোর্ট আমার কাছে নাই, তারিখে পাই নাই, ইতিহাসের কিতাবে নাই। তবে 2-3 জন সাহাবী এসেছেন, এমন কাহিনী এসেছে। হযরত মাইমুন, হযরত মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন সাহাবী আপনার ভারতে যাওয়ার পথে চট্টগ্রামে নেমেছেন। কিন্তু বাংলাদেশে কোন নবী আসে নাই। এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, পীরেরা, ঠিক কি না? ওই সরমনাই থেকে এসেছে, সরসিনা থেকে এসেছে, জনপুর থেকে এসেছে। যখন গাড়ি ঘোড়া ছিল না, আমাদের হুজুরেরা পালকিতে চড়ে, নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে ইসলামের দাওয়াত দিয়েছে। তাদের ভূমিকাকে ছোট করে দেখা যাবে না। মহকারাতে সরসিনার পীর সাহেব হুজুর এসেছিলেন। আমি ক্লাস 8-এ পড়ি, সফুয়া মাদ্রাসায়। তখন মহকারার মাহফিলে গেলাম হুজুরের সাথে দেখা করার জন্য। হুজুরের খাস কামরায় গেলাম। আমি ছোট্ট মানুষ, হুজুরের পাশে বসে দেখতেছি পাবলিক যায়, মুসাফা করে, কথা বলে। আমরা ছোট মানুষ, কি আর কমু, সালাম দিয়ে বয়ে রয়েছি। দেখি একটা আল্লাহর বান্দা হুজুরকে কিছু টাকা দিল। সরসিনার পীর সাহেব হুজুর আবু জাফর সালেহ রাহিমাহুল্লাহ
নাকি মহিবুল্লাহ বর্তমানের জন্য আগের তখন ক্লাস 8-এ পড়ি আমি, অনেক আগের ঘটনা। উনি দেখলাম হাতে টাকাগুলো নিলেন, নিয়ে তিনি খুললেন 100 টাকার কয়েকটা নোট সম্ভবত। উনি টাকাগুলো খুলে দেখে সুন্দর করে আবার লইয়া ওই লোকটার হাত ধরে তার হাতের মুঠের ভিতরে গুজে দিয়ে একটা হাতে এভাবে ধরে আরেকটা হাত তার মুখের মাঝে উনি এভাবে লাগাইলেন। লাগাই এইভাবে ধরে বলে, বাজান তুমি দাড়ি রাখো নাই, তাই তোমার টাকাটা আমার ভালো লাগে না নিতে, তুমি দাড়িটা রাইখে আইসো, তোমার হাদিয়াটা আমি নেব। দ্বীনের জন্য কত মহাব্বত, কত সুন্দর করে উপদেশ দিছে তারা। এই দেশে দুর্গাপুর, কৃষ্ণপুরের অভাব নাই। আমার নিজের গ্রামের নামও কি দুর্গাপুর। আমার দুর্গাপুরে এখন একজন হিন্দুও নাই। কৃষ্ণপুরও হিন্দু নাই। আমাদের শুভপুর ইউনিয়নে কৃষ্ণপুর আছে, হিন্দু নাই। লক্ষ্মীপুর আছে, হিন্দু নাই। এই হিন্দুগুলারে নীল কেডা বাতাসে সরাইয়া দেয় নাই। হযরত শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, জনপুর, সরসিনা ওই পীরেরা দাওয়াত দিয়েছে, হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে। এই কালিকাপুরের পীর সাহেবেরা দিনের দাওয়াত দিয়েছে, দেয় নাই? কতজন দাওয়াত নিয়েছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মরা এখন তাদের ভূমিকা আর রাখে না। অনেকে পেটওয়ালা হয়ে যাচ্ছে, তাদেরকেও আগের ট্র্যাকে, আগের রাস্তায় ফিরে যেতে হবে। আমার ভাইয়েরা, পীর সাহেব হুজুররা বলেননি হযরত মাইনুদ্দিন চিশতি আমার কাছে ছেলে মেয়ে চা। ও যে বলছিলাম মকরার হুজুর 10-12 বছর আগে মারা গেলেন, আপনি কি দেখেন নাই দুই চোখ দিয়া? মকরার হুজুর আল্লামা ওলিউল্লাহ না রাহিমাহুল্লাহ, উনি মরার পরে উনার নিজের গোসলটা নিজে দিছে না অন্য মানুষে দিছে? উনার নিজের কাপড় নিজে চেঞ্জ করছে না অন্য মানুষে? নিজের কবরে নিজে নামছে না অন্য নামাইছে? উনার গায়ে যদি মশা কামড়াইতো দৌড়াইতে পারতো। মরার পরে ক্ষমতা থাকে না রে ভাই, সব চলে যায়, সব চলে যায়। ওই ওলিউল্লাহ সাহেবের রূহ চলে গেছে ইল্লিনে, উনার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। উনার কাছে তুমি চাইয়া উল্টা তুমি মুশরিক হয়ে যাবে। কিন্তু আবুজ মুসলমান গেল ভারতে, হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যায়া কয়, বাবা আমার একটা ছেলে দাও। উনি তোমার বাংলা কথা বোঝেনি, উনার বাড়ি তো আরব দেশে। আচ্ছা, উনি জীবিত থাকলে বাংলা বুঝতো? আমাদের মক্কা শরীফের বড় ইমাম সাহেব যদি বাংলাদেশে আসে, আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, আমি আবুল কালাম আজাদ একটা ফুলের তোড়া লইয়া এয়ারপোর্টে যাইয়া আমি যদি কই বালা আসেননি, বুঝবনি? এখন আপনি যদি এখন বাবা আমার ছেলে দাও, উনি তো বুঝেই না তুমি কি কও। এরপরে বলি যদি বুঝতো, উনি কিছু দিতে পারতো, ছেলে না মেয়ে না কষায়া গালে থাপ্পড় মেরে দিত, বলতো দেয়ার ক্ষমতা আমার না, দেয়ার মালিককে। শিরিক করো না, শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন। শিরিক মুক্ত ঈমান নিয়ে মরতে চাই, রাজি আছেন? 29টা লেখছি, যারা বইটা নেন নাই নেবেন, আজকে স্টেজে পাবেন ইনশাআল্লাহ। একটাও করা যাবে না। এবার নেক আমল লাগবে, কিন্তু নেক আমল যদি বেদাত যুক্ত হয়, ওই নেক আমলও কবুল হবে না। এখন আমাদের দেশে বেদাত আছে না নাই? আমরা নামাজ পড়ি সত্য, নামাজের ভিতরে বেদাত ঢুকাই দিচ্ছি। বেদাত ঢুকাইছি আজানের মাঝে। অনেক মসজিদে দেখা যায় দুরূদ শরীফ দিয়ে আজান শুরু হয়, আছে কিনা? আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজীব তো, সাহাবায়ে কেরাম আজান শুরু করছে আল্লাহু আকবার দিয়া, তুমি চালাইলা দুরূদ শরীফ দিয়া। পাইলাটা কি? রাসূলের ইসলাম কমানো যাবে না, বাড়ানো যাবে না। বাড়াইলে বেদাত হয়ে যাবে, ঠিক কিনা? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আওয়াজ করে বলেন কয় রাকাত? 2 রাকাতের পর তাহিয়াতু আছে না নাই? যদি কেউ কয় দুরূদ শরীফ পড়মু, নামাজ হবে না। ওলামা হানাফির ফতোয়া, যদি আত্তাহিয়াতুর পরে কেউ দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। তো দুরূদ তো ভালো জিনিস,
সাউ সেজদা লাগবে কেন? কারণ একটাই উত্তর, একটাই, এখানে নবী মুহাম্মদ দুরূদ পড়েন নাই, সাহাবারাও পড়েন নাই। রাসূল যেখানে যা করেছেন তা করতে হবে, যেখানে যা করেন নাই তা করা যাবে না। নামাজের মাঝে দাঁড়ায়া আমরা ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে নামাজ শুরু করছি। এই দেশের আমার মনে হয় 90%-এরও বেশি, আমি নিজেও তা পড়েছি, কিন্তু হাদিসের কিতাবগুলো যখন পড়লাম তখন দেখতে পেলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে নামাজ শুরু করেন নাই। তিনি হাদিসে বলেছেন, আমি এই বইটা লিখেছি নামাজের উপর, মুদাল্লাল রেফারেন্স দিয়ে দিয়ে। এগুলো জাতিকে বলতে হবে, আলেম ওলামাদেরকে হক কথা লুকানো যাবে না, লুকাইলে আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। আল্লাহর হাবিবের সুস্পষ্ট বক্তব্য, তাহরিমুহাত তাসলিম, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরানোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহাতু মাঝে মাঝে পড়েছেন, আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে, ইন্নী ওয়াজ্জাহাতু রাসূল পড়েছেন মাঝে মাঝে, তবে তাকবীরে তাহরিমা দেয়া পড়ে। আমরা তো বাংলাদেশি পাবলিক, সব কামে আমরা ফার্স্ট। তাই দেখা যায় মাইয়া বিয়া দেয়ার 2 মাস পরে বাবা টাকা জমায়, মাইয়ার সিজার লাগবো বলে। মাইয়া হইব, ফোলা মাইয়া হইব, মাইয়ার টাকা জমায় বাসে, আবার বাচ্চা ফেড়ে আসার আগে ফাস্ট, কত ফাস্ট! আস্তাগফিরুল্লাহ। বিয়ের আগে সিজারের চিন্তা রাখে এমন মা এই দেশে বেড়ে গেছে। ডাক্তাররা যেমন সিজার করায়, পাইলে পেট কাটতে আর দেরি নাই। হ্যাঁ বাবারে বাবা, হাসপাতাল খুইলা চুরি টুরি লইয়া দাঁত দিয়া বয়ে দিচ্ছে, যাইবো আর পেট কাটতে। 100 জন মহিলা গেলে 95 জনের পেট কাটতে দেয়। ইউরোপে আমেরিকা খবর নাও, 1001টা মেয়ের পেট কাটে না। বাংলাদেশের হইলটা কি? বিজ্ঞানের ক্ষেত্রে হেতেরা আগে না আমরা আগে? ওরা আগাইয়াও পেট কাটে না, আমরা কাটি কেন? কারণ আমরা খুব আগাই আছি, সব কামে আগাই আছি, বুঝলেন? টাকা 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 চাই, নরমাল ডেলিভারি 5000, পেট কাটলে 30,000 টাকা চাই। আমার এক শেলিকা ইটালিতে থাকে, তার বাচ্চা হয়েছে ওখানে 2টা। তা আমি বললাম কি নরমালে হয় না সিজার টিজার হয়? আমার ওয়াইফের বললাম খবর নেও তো, হাসপাতালে ভর্তি আছে, কি অবস্থা? আমাকে জানানো হলো, আমার শেলিকা জানাইছে সিজারের সিস্টেমই নেই। আজ থেকে 20 বছর আগে সিজার কি বাংলাদেশে ছিল? আমরা যারা আছি, আমরা সিজারের কয়জন আছি? নাই, আলহামদুলিল্লাহ। অথচ আমাদের এক একজন 5-7 জন ভাই বোন আছে না নাই? 10 জন 12 জন সন্তান প্রসব করেছে এমন মা আছে না নাই? সিজার লাগে না কুকুরের, সিজার লাগে না শুকরের, সিজার লাগে না বানরের, সিজার লাগে না বিড়ালের, সিজার লাগে না হাতির, সিজার লাগে না বাঘের, কোন মাখলুকের লাগলো না। আল্লাহ বলছে সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, পেটে বাচ্চা দিয়েছি আমি, দুনিয়া আসার রাস্তা সহজ করে দেব আমি। একটা হাতির বাচ্চা জন্মের পরে 3 মণ ওজন, 2 মণ ওজন, সিজার লাগে না। আর মানুষ সৃষ্টির সেরা, পেট কাটা শুরু হয়ে গেল, টাকা চাই। এগুলো থামাতে হবে, থামাতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াও, সব কাজে ফাস্ট। তাই বিয়ের আগেই কয় আমি পেট কাটবো। মেয়েদেরকে বোঝানো হয়েছে প্রসবের যন্ত্রণা বড় কঠিন, সিজারের যন্ত্রণা 5 দিন 7 দিন 10 দিন, এটা আস্তে করে সেরে যাবে, প্রসবের বেদনা সইতে পারবি না। তাই মেয়েরা আগে ফাস্ট হয়ে আছে, পেট কাটুক। আমি বলি মা, তুমি যদি প্রসবের বেদনা সহ্য না করো, তোমার বাচ্চা বড় হইয়া তোমার কলিজার বেদনা বুঝবে না। তোমার ছেলে বেয়াদবি করবে আর তুমি বলে দিবা, এই কে রে আব্দুল্লাহ, এভাবে কথা বললি? তোর জন্মের সময় আমি মরতে লাগছিলাম রে, তোর জন্মের সময় মরতে লাগছিলাম। তো দাদিরই জিগা, এক শব্দে ছেলে কুপকার, বেয়াদবি জীবনও করবো না। আরে আমার মা মরে যেতে লাগছিল, কই কি আমার লাইগা? এই মায়ের সাথে বেয়াদবি?
কিন্তু যারা সিজারে আইছে এরা কইতে পারবো বলা ভাই মা বুঝি কোনো কষ্টই সইছ না শুধুমাত্র সিজারই করে না, নাম রাখে সিজার, জানেন নি নাম সিজার। এক হুজুরের ওয়াজ শুনলাম, জিজ্ঞাসা এই ফোলা কি নাম রে? কই সিজার। হুজুর কই এটা কি নাম রাখলি? কই হুজুর আমি সিজার হইছি তো তাই ডাক্তারে কই এটা দিলাম রাইতে। হুজুর আমনের কি নাম? হুজুর কই ডাইরেক্ট। ও মা হুজুর এটা কি নাম? কই আমি ডাইরেক্ট কইছি, যা আমার নাম ডাইরেক্ট। আমার বন্ধু হারামের দিকে আমাদের মনোযোগ বেড়ে গেছে, ইবাদত কবুল হবে না। নেক আমল যদি কবুল হয় যাও তুমি মনোযোগ দাও, হারাম খাওয়া যাবে না। কিন্তু নামাজও পড়ে সুদে টাকা লাগায় এমন আছে না নাই? আজকের মাহফিলে নাই। সুদ খাইলে ইবাদত কবুল হবে না। সুদের ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা। قال النبي صلى الله عليه وسلم إن للربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه. قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا. সুদ যদি জেনে বুঝে কেউ 1 টাকা খায়, রাসূলুল্লাহ বলেন তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে কতবার জেনা? জোরে বলেন কতবার? 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। যেই সমস্ত মেয়েরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে তাদেরকে আমরা বলি পতিতা, জাহান্নামের কীট। যারে দেখলে আমরা থুতু দেই, মরে গেলে জানাজার নামাজ ইমামতি করার লোক পাওয়া যায় না। হুজুর কয় তার কিসের জানাজা? কুত্তার মতো খাদায়া দাও, খালে বিলে ফালায়া দাও। ও পতিতা জাতিকে শেষ করেছে। তার ছেলে মেয়ে বড় হলে বিয়ে হয় না, ভদ্রলোকেরা বিয়ে করতে যায় না, বাবার ঠিক নাই। তাকে এত ঘৃণা করলেন, থুতু দিলেন। কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রাখি, ওই পতিতাও তো হয়তো 36,000 বার জেনা করে নাই। আর আপনি 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনাকারী হয়ে গেছেন। পতিতার চেয়ে সুদখোর ভালো না খারাপ? যেই মেয়েগুলো ব্যভিচার করে, পতিতাগিরি করে, আমি নিশ্চিতভাবে বলবো বাংলাদেশে যদি পতিতা 10,000 থাকে, নিজের বাবার সাথে নিজের ছেলের সাথে জেনা করে একটাও পাবেন না। পতিতারা পতিতা, এত খারাপ না। কিন্তু সুদখোর মায়ের সাথে জেনা করতেছে। আবার আপনি নামাজে প্রথম কাতারে খাড়াইয়া আল্লাহরে সেজদা দিয়া মনে মনে কোন বেহেশত তুমি আমারে না দিয়া দিবা কার? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাবধান, কিছু নামাজির জন্য ওয়াইল দোজক আছে না নাই। বেদাত মুক্ত ইবাদত লাগবে। বেদাত নিয়ে একটি বই লিখেছি, আজকে তো আজার করার সময় নাই। 38টা চলমান বাংলাদেশে লিখেছি, বইগুলো স্টেজে আছে। মেরাজ নিয়ে একটি লিখেছি, সেটাও আছে। আমরা শেষ দিকে চলে আসলাম, দোয়া করে বিদায় নেব। ঈমান এবং আমলকে সঙ্গী করে মরতে চাই। রাজি আছেন? রাজি আছেন? নামাজ কাজা করা যাবে না, রাজি আছেন? নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। নামাজ নাই তার ঈমান নাই। নামাজ বাদ দিয়া ঈমানের দাবি করা বাতুলতা, বাতুলতা। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আমলকে সঙ্গী করে মরার তৌফিক দিন। সবাই বলেন আমিন।